গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা আগামীকাল সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এ আলোচনার শুরু হবে। আলোচনাটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু আজ রোববার ইসরায়েল থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানা গেছে। সেখানে তিনি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। গাজা পরিস্থিতি ও সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের বিষয় নিয়ে আলোচনা করবেন। নেতানিয়াহুর কার্যালয় বলেছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে উইটকফের কাছে ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন নেতানিয়াহু। এরপর উইটকফ কথা বলবেন মধ্যস্থতাকারী অপর দুই দেশ মিশর ও কাতারের সঙ্গে। গত 15 মাস ধরে ওয়াশিংটনের সহায়তায় ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে এই দেশ দুটি। গত 19 জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। 3 ধাপে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। প্রথম ধাপের যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত 18 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে কয়েকশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। রয়টার্স জানিয়েছে, এখনও গাজায় হামাসের কাছে 70 জনের বেশি জিম্মি বন্দী রয়েছে।